আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বছরের শুরুতে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তো আজ বানাবো ফ্রায়েড রাইস। সবাইকার এই বছরটা খুব ভালো কাটুক। তো আজ বানাবো ফ্রায়েড রাইস। তার জন্য দেখো এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি সব নিয়ে নিয়েছি আর কাজু কিশমিশও নিয়ে নিয়েছি। তো এখানে দেখো গাজরগুলো আর ক্যাপসিকাম আর বিনস একই সাইজের কেটে নিয়েছি, সবগুলো একই রকম করে কেটে নিয়েছি যাতে সেদ্ধটা ভালো করে হয়। আর এখানে দেখো এখানে 700-800 মতো চাল আছে। চালটা ভিজিয়ে নিয়ে তারপর এখানে দেখো চিকেন কষা করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সরি কাঁচা লঙ্কা না, এটা শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিলাম। তো একটু এগুলো নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেবো। ভালো করে নাড়ার পর একটু নুন দিয়ে দেবো। তো 3 চামচ, ছোটো চামচে 3 চামচ নুন দিয়ে দিলাম। তো ততক্ষণে নাড়ছি, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় ততক্ষণ নাড়তে থাকবো এটাকে। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। বেশি মাংস না, অল্প মাংস ছিল, তার জন্য অল্প করে আদা রসুন বাটা দিলাম। বেশি মাংস আনিনি। আজ হঠাৎ করে মন গেল বছরের প্রথম দিন ফ্রাইড রাইস বানাই আর একটু চিকেন কষা বানাই। তো একটুখানি চিকেন আনতে দিয়েছিলাম। তো চিকেন কষা আর ফ্রাইড রাইস আর বেগুন ভাজা করে নিয়েছি। তো এদিকে দেখো আদা রসুনটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো টমেটো। তো একটাই টমেটো দিয়েছি, বেশি টমেটো দিইনি। তো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর দেখো মাংস, এদিকে মাংসটা ধুয়ে বেছে রেখে দিয়েছি। তারপর সব রকম মশলা দিয়ে দিলাম, লঙ্কা, হলুদ, ধনে, জিরে সব দেওয়ার পর তারপর ক্যামেরা করছিলাম, তো ক্যামেরা চালু করিনি, তখন চিকেনটা দিয়ে দিয়েছি। তো ক্যামেরা করা হয়নি ওটাতে। আর তো চিকেনটা দেওয়ার পর ভালো করে কষাচ্ছি, যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কষাতে থাকবো। এখনও পানি দিইনি চিকেনে। তো ভালো করে নেড়ে নিচ্ছি। আর এদিকে ভাতের জন্য বসিয়ে দিয়েছি পানি ডেচকিতে। আর এর মধ্যে দিয়েছি একটু নুন আর একটু লেবুর রস আর ভিনিগার বলছিল, ভিনিগারের বদলে আমি লেবুর রস দিয়েছি আর সাদা তেল। তো এদিকে চিকেনটা হচ্ছে আর একদিকে ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি, ততক্ষণ পানিটা হোক আর এদিকে ততক্ষণ চিকেনটা করতে থাকি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বছরের প্রথম দিনে কে কী বানালে সবাই একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমরা তো বছরের প্রথম দিনে বানালাম ফ্রায়েড রাইস, চিকেন কষা আর বেগুন ভাজা। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে। দেখো চিকেন কষাটা এখনও হচ্ছে। আমরা তো আর পিকনিক করতে যেতে পারবো না, তাই ঘরেই বানিয়ে নিলাম। আর কে কোথায় পিকনিক করতে গেছো, কেমন মজা করলে একটু সবাই কমেন্ট করে বলো। আর এদিকে দেখো ভাতের পানির মধ্যে চাল দিয়ে দিয়েছি, এদিকে ফুটছে চালটা। তো ততক্ষণ ভাতটা হোক আর ওইদিকে ততক্ষণ আমি সবজিগুলো ততক্ষণে ভেজে নিই। তো সবজি ভাজবো বলে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তারপর দিয়ে দিলাম গাজর কুচিগুলো আগে করে দিয়েছি যাতে গাজরগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গাজর সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য গাজরগুলো আগে দিয়ে দিয়েছি। তারপর একে একে সব সবজি কাটাগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম বিনস দেওয়ার পর তারপর কাজু কিশমিশ ভেজে আছে ওগুলোকে কেটে নিচ্ছিলাম। কেটে নেওয়ার পর তারপর কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। তারপর সবগুলো সবজি একসাথে দিয়ে দিলাম, ক্যাপসিকাম, মটরশুঁটি সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এদিকে যতক্ষণটা নরম হয়ে যাবে ততক্ষণ করতে থাকবো। দেখো ভালো নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে রেখে দেবো, দিয়ে ওই তেলেতেই করে নেবো। তো আর একটু হোক, চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিই। তারপর দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে তুলে রেখে দিলাম বাটিতে। তো এদিকে তারপর আর ভিডিও করা হয়নি। তো এদিকে ভাতটা মানে তেলের উপর একটু ঘি দিয়েছিলাম, দিয়ে সব রকম গোটা গরম মশলা দিয়ে ভাতটা দিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। এর উপর দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো, তারপর গোলমরিচের গুঁড়ো, তারপর গুঁড়ো চিনি দিয়ে দিলাম। দিয়ে তারপর নেড়ে নিচ্ছিলাম। কড়াইটা ছোটো হয়ে গেছে, নাড়তে অসুবিধা হচ্ছিলো, ক্যামেরাটা করতে অসুবিধা হচ্ছিলো। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিলাম। দেখো ঘি দিয়ে দিয়েছি বলে পুরো ভাতগুলো কি সুন্দর হয়েছে। তো অনেক ঘি হয়ে গিয়েছিলো, খুব সুন্দর হয়েছিল খেতে। এর সাথে ঝাল চিকেন কষা আর বেগুন ভাজা ছিল। তো এটা হচ্ছে আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই জানিও কমেন্ট করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ভিডিওতে। দুপুরবেলা খেতে বসে গেছি, সবাইকার থালায় বেড়ে নিয়েছি, এটা হচ্ছে আমার থালা। আর এখানে কড়াইতে চিকেন কষাটা নিয়ে বসে পড়েছি। তো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।